শুভ শারদিয়া। এখন আমি চলে এসেছি চকবেরিয়া সার্বজনীন দুর্গা উৎসব কমিটির পূজাতে। আর এবছর এখানে মা দুর্গা জীবন্ত, আর সেটাই আপনাদের সামনে তুলে ধরবো, সাথে বলবো এখানে কিভাবে আসলাম। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এইবার বলি কিভাবে আসলাম। দমদম থেকে মেট্রো করে চলে আসলাম হচ্ছে নেতাজি ভবন, আর নেতাজি ভবন থেকে জাস্ট 10 মিনিটের হাঁটা পথ এই চকবেরিয়া সার্বজনীন দুর্গা উৎসব কমিটির পূজার একদম সম্মুখে এই হচ্ছে পূজা প্যান্ডেল। এটা হচ্ছে সামনে থেকে জাস্ট লুকটা রয়েছে এইটা। আর এবারে এখানের ভাবনা রয়েছে প্রথা পরিকল্পনায় মিন্টু দাস মহাশয়। এবার দেখিয়ে দিই সামনেটা জাস্ট এইরকম হচ্ছে বাঁশের স্ট্রাকচার করা, আর মাঝখানে ওই লাল সাদার চাঁদা টাইপের মানে চাঁদমালা টাইপের দেওয়া রয়েছে। আর মাঝখানে সবকটার মাঝখানে একটা করে আলো জ্বলছে। আর সব থেকে প্রথমে যেটা নজরে পড়ছে সেটা হচ্ছে একটা মা দুর্গার কাঠামো। দেখুন, আমাদের ভারতীয় সমাজের মেয়েদের সঙ্গে যেই কাঠামোটা হচ্ছে বিসর্জন দেওয়ার পর যেরকম হয় সেই রকম কাঠামোটা লাগছে, বা হচ্ছে তৈরির সময় প্রাথমিক মুহূর্তে যেরকম কাঠামো হয় সেই রকম লাগছে। দেখুন জাস্ট এইরকম বিসর্জন দেন, কাউকে জোর করে স্বামীর সঙ্গে সহমরণে পাঠানো হয় হচ্ছে এই কাঠামোটি। বিসর্জনে আত্মমর্যাদা রক্ষায় কিংবা সতীত্ব রক্ষায় সীতার মতো কেউ নিজেকে বিসর্জন দেন, কাউকে জোর করে স্বামীর সঙ্গে সহমরণে পাঠানো হয়। সতী হওয়াটা উৎসবের মর্যাদা পায়। সতীর পুজো করা হয় ঢাক ঢোল পিটিয়ে। এখানে অনবরত বেড়ে চলছে যে নারী কুসংস্কার, নারীদের ওপর অত্যাচার, তাদের ওপর গ্লানি, হিংসা সমস্তটাই এখানে খুব সুন্দরভাবে একটা হচ্ছে অ্যানাউন্সমেন্টের মাধ্যমে এটা এখানে বাজছে। তো সব মিলিয়ে বাইরে থেকে জাস্ট লুকটা হচ্ছে এইরকম। এবার ভেতরে প্রবেশ করবো, একটু ভেতরে প্রবেশ করছি। একদম সামনে চলে এসেছি কাঠামোর সামনে, যেই কাঠামোকে বিসর্জন দেওয়া হয়েছে। মানে এটা ইন্ডিকেট করছে মাকে বিসর্জনের পর মায়ের কি অবস্থা। মানে সব কিছুতে হচ্ছে আমাদের সমাজে মহিলাদের ওপর যে চলতে থাকা অত্যাচার, কুসংস্কার, সেই প্রথাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তারপর চলে যায় কৈলাসে। প্রতি বছরই সেটা আসে ঘুরে ঘুরে, কিন্তু জাস্ট সামনে থেকে এরকম। আর একটু সামনে দিয়ে দেখাবো, দেখুন এই জায়গাটা জাস্ট এইরকম দূর থেকে যেটা দেখাচ্ছিলাম একেবারেই মানানসই নয়। বিসর্জন শব্দটা দেখাচ্ছি একদম সামনে, মানে প্যান্ডেলের সামনে এই কাঠামোটি রয়েছে। এখন ভেতরে প্রবেশ করব, চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরটা জাস্ট এইরকম, ওপরে বিভিন্ন বক্স বাজছে, আর এই লাইটগুলো অনবরত ঘুরে চলেছে, এক জায়গায় ফিক্স নেই, পুরো অনবরত ঘুরে চলেছে এই লাইটগুলো। দেখুন কি সুন্দর লাগছে। সুন্দর লাগছে চারিদিকটা। আর দেখুন এইখানে হচ্ছে বাঁশ কাঠি, মানে বাঁশের বেতের সব দিয়ে এইটা তৈরি করা রয়েছে। আর সমস্তটাই যে বিসর্জনের পর যে কাঠামোগুলো থাকে সেইগুলো এখানে রয়েছে। দেখুন এখানে অজস্র আওয়াজ হচ্ছে, আর দেখুন চারিদিকটা জাস্ট খুবই সুন্দর লাগছে। এইবার একটু সামনে থেকে এগিয়ে যাব, যেটা মেন আকর্ষণ আমাদের হচ্ছে জীবন্ত দুর্গা, যার বিসর্জন দিয়ে দেওয়া হয়েছে। দেখুন এবার সামনে দিয়ে দেখাবো। দেখুন দেখুন এই হচ্ছে আর
হচ্ছে জীবন্ত দুর্গা বিসর্জন দিয়ে দেওয়া হয়েছে, আর চোখটা মাঝে মধ্যেই দেখুন চোখ খুলছে বন্ধ হচ্ছে। দেখুন দেখুন মা এখানে জীবন্ত অবস্থায় রয়েছে, হাত পা নড়ছে। কি সুন্দর মেসেজ দিয়েছে একটা এখানে দেখুন। আর এইটা একটা পুকুরের মতন তৈরি করেছে যেখানে মাকে বিসর্জন দেওয়া হয়েছে দেখুন। আর এইখানে বেশ কিছু পা রয়েছে যেগুলো কিন্তু নড়ছে দেখুন, এই পাগুলো অনবরত নড়ছে দেখুন। এখানে বেশ পা রয়েছে, পাগুলো নড়ছে। আর পুকুরের চারিদিকটা জাস্ট খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখুন। মায়ের পা রয়েছে, পায়ের মধ্যে নুপুর পরানো রয়েছে, সেগুলো বাজছে এক এক করে বাজছে, সব একসাথে নয়, এক এক করে ঘুরে ঘুরে আসছে, সব বাজছে এগুলো পর 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 পর। পুরো চারিদিকে হচ্ছে রয়েছে এই পা দেখুন। তো এই একটা অংশ দেখালাম যেখানে বিসর্জন দেওয়া হয়েছে মাকে দেখুন। মানে দুর্গাপূজার আগেই মাকে এখানে বিসর্জন দেওয়া হয়েছে, যে নারী অত্যাচার সেটা বোঝানোর জন্য। দেখুন বিসর্জনের পর কেমন হয়ে যায় হচ্ছে আমাদের পুজো মণ্ডপ দেখুন, সেইটা এখন এখানে বোঝানো হয়েছে। আবার একটু চারিদিকটা দেখিয়ে দিই, খুব সুন্দর মেসেজ দিচ্ছে এখানে। আর এইবার যাব আর একটু ভেতরে দেখুন, যেখানে মাতৃ প্রতিমা রয়েছে দেখুন, অসাধারণ একটি মাতৃ প্রতিমা। তার সাথে ওপরে দেখুন ঝাড়টা দেখুন, কি সুন্দর ঝাড়টা ওপরে, ঝাড়বাতিটা পুরো ঘুরছে দেখুন, কি অপূর্ব লাগছে, কি অপূর্ব লাগছে। আর হচ্ছে ওই ঝাড়বাতির মধ্যে বিভিন্ন হচ্ছে ওই যে বিবাহের বিভিন্ন প্রথা সমস্তটাই ওখানে তুলে ধরা হয়েছে। প্লাস এইখানে দেখুন এইখানে দেয়ালের মধ্যেও বিভিন্ন বিবাহ প্রথাগুলি এইখানে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে দেখুন চারিদিকে। আর এখানে দেখুন সুন্দর করে বড় করে লেখা রয়েছে কুপ্রথা, কুপ্রথা লেখা রয়েছে। সব থেকে সুন্দর লাগছে এই ঝাড়টি দেখুন, কি অপূর্ব লাগছে ঝাড়টি পুরো ঘুরে চলেছে।
দিকে যাই, দেয়ালের মধ্যে দেখুন বিবাহের সমস্ত রীতিগুলো হচ্ছে এখানে গাছ কৌটো আর নারীদের মেয়েদের যে মাথায় যেটা দেওয়া হয় সেই সমস্ত কিছু এইখানে বিবাহের রীতিগুলো এখানে দেওয়া রয়েছে। দেখুন শাঁখা সিঁদুর সমস্ত কিছু, আলতা খুব সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে। দেখুন মানে এই ভেতরটায় সম্পূর্ণটাই বিবাহ রীতিকে বর্ণনা করেছে, তার সাথে এইখানে বিবাহের যে মন্ত্রগুলো হয় সেগুলো চলছে। দেখুন জাস্ট এই রকম। আবার একটু ওপরে ঝাড়বাতিটা দেখিয়ে দিচ্ছি, এতটা সুন্দর লাগছে ওপরের ঝাড়বাতিটা, খুব সুন্দর লাগছে। এবার যাব সামনাসামনি মায়ের দিকে। দেখুন এখানে মাকে অপূর্ব সুন্দরই লাগছে। আর মা এখানে দেখুন, মা এখানে অস্ত্র হাতে এক যোদ্ধা রূপে রয়েছে। দেখুন খুব সুন্দর লাগছে মায়ের এই রূপ। দেখুন সামনাসামনি দেখাই, অপূর্ব লাগছে মায়ের চোখখানা। দেখুন খুব ভালো লাগলো এই ভাবনা, আপনারা আসুন দেখে যান, খুবই ভালো লাগবে। অসাধারণ কনসেপ্ট, অসাধারণ একটা থিম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, টাটা।